করছে, আগে স্ট্রাকচার বানাইছে, এরপরে নকশা বানাইছে, এরপরে রং দিছে ধাপে ধাপে। ঠিক আল্লাহ এইরকম ভাবে আমাদের স্ট্রাকচার আগে বানাইছে আদমের, এরপরে রূপ দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, ওই যে গত জুমায় যে ঘটনা বললাম, কেউ নামগুলো বলতে পারে নাই, পারছে কে? আদম। কেউ ঘটনা ভুলে গেছেন? পারছে কে? আদম পারছে। এখন আদমের একটা ক্রেডিট হয়েছে কি না? এখন আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে নূরের ফেরেশতারা, তোরা বলছিলি যে আদম বানায়েন না, প্রতিনিধি বানায়েন না, দেখছস আদম পারছে, তোরা পারস নাই, সেজদা কর। সুম্মা কুলনা, সুম্মা মানে অতঃপর, কুলনা আল্লাহ বললেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, রে আমার নূরের ফেরেশতারা, আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস, ইবলিস ছাড়া সবাই কি করছে? লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের দলে অন্তর্ভুক্ত হয় নাই। এরপর আল্লাহ কয়, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, রে ইবলিস ঘটনাটা কি? আমি সেজদা দেওয়ার কথা বললাম, সবাই সেজদা লুটায়া পড়ছে, তুই কেন সেজদা দেস নাই? কারণ কি জানতে চাই? কে তোমাকে মানা করলো? কে তোমাকে বাধা দিল সেজদা দিতে? সবাই দিল, তুমি দিলা না। এখন ইবলিস ডেকে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু ওয়া খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এখন ইবলিস ডেকে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ কি বললেন এটা? আমি সেজদা করব? আরে আনা খায়র, খায়র আমি তো উত্তম, আনা খায়র মিনহু, তার থেকে। এই যে আদম বানাইছেন, আদম থেকে না আমি উত্তম? সে আবার দলিল লাগাইছে, ডকুমেন্ট দিছে কি? খলাকতানি, আল্লাহ আমারে না আপনি বানাইছেন মিন নার, আগুন দিয়া। আমারে বানাইছেন কেমনে? ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। তা আগুনের ধর্ম তো উপরের দিকে ধাউ ধাউ করে জ্বলা, আর মাটি যদি উপরে ঢিল মারেন, এটা কোথায় আসবে? মাথায় এসে পড়বে, নিচের দিকে আইসা যায়। তাইলে মাটির ধর্ম নিচের দিকে, আগুনের ধর্ম উপরের দিকে, আমার তো ধর্মটাই উপরের দিকে, আমি সেজদা দেব কেন? যুক্তি দাঁড় করাইছে। আসলে এখানে সে যে যুক্তি দিছে, এখানে তো যুক্তি চলে না, কারণ অর্ডার করছে কে? আল্লাহ। আল্লাহ বলছে সেজদা দেওয়ার জন্য, আমরা সেজদা দেই। আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য, আমরা কি করি? আমরা কি বলি? আল্লাহ নামাজ পড়লে তোমার কি লাভ? যুক্তি দাও, যুক্তির আলোকে সবকিছু হইব, বলি এটা? আমরা রোজা রাখি, আমরা কি এই কথা বলি আল্লাহ রোজা রাখলে তোমার লাভটা কি? আমরা আরো কষ্ট পাই, তোমার লাভ কি? এই কথা বলি? কেন বলি না? কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি পড়ান, তিনি চালান, তিনি হায়াত দেন। উনি যেমনে কইব আমরা এমনিই মানব, ঠিক কিনা বলেন? কারণ তিনি মালিক, তিনি আমার রব। এইটা হলো মূল কথা। তো শয়তান এখানে যুক্তি দাঁড় করাইছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এই জন্য শয়তান হয়ে গেছে। আমাদের সমাজেও ওই শয়তান ইবলিসের কিছু উত্তরসূরি আছে, জানে ইসলাম সত্য, এরপরও জায়গায় জায়গায় বিভিন্ন রকমের যুক্তি দিয়া বুঝায় আলেমরা খারাপ, মসজিদ খারাপ, মাদ্রাসা খারাপ, এলম খারাপ, ইসলাম খারাপ, ঠিক কিনা বলেন? এরা মূলত মুসলমান না, এরা নামদারি মুসলমান, এরা হইল ওই ইবলিস শয়তানের উত্তরসূরি, ঠিক কিনা মুসলমান? কারণ ইবলিস যুক্তি দিছে, এদের যুক্তির সঙ্গে আপনিও পারবেন না। আপনারে কি কইব জানেন? এইবার নামাজ পড়ে কি করছস? তুই তো এখন না খাইয়া থাকস। আমি নামাজ পড়ি না, আমার দেখ 10 তলা বিল্ডিং, আপনার কোনো কথা নাই। আরে ঠিকই তো কইছে, যুক্তি দিয়ে আপনাকে হারাইয়া দিবে। কিন্তু এই আয়াত প্রমাণ করে যুক্তির নাম ইসলাম। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ হুকুম করছে, এটা আমাদের মানতে হবে, এইটাই হলো ফাইনাল কথা। সবকিছু যুক্তি দিয়া আপনার যুক্তিতে নাও ধরতে পারে। আমাদের ব্রেন, আমাদের ক্ষুদ্র, আমাদের যে এলেম, এটা অনেক ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র জানেন? এই পৃথিবীর মধ্যে যতগুলো মহাসাগর আছে, সকল সমুদ্রের সবগুলো পানি যদি
এক জায়গায় করা হয়, সেখানে একটা পাখি যদি ঠোঁট লাগায়, ওই ঠোঁটের মধ্যে কতটুকুন পানি উঠবে? সমস্ত সমুদ্রের পানির মধ্যে পাখি একটা ঠোঁট লাগাইছে পানির মধ্যে, সমুদ্রের পানিতে কতটুকুন পানি লাগবে? এতটুকুন এলেমও আমাদের নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আল্লাহকে কিভাবে বিচার করবেন? আল্লাহকে বিচারটা করবেন কিভাবে? এই যুক্তি দেওয়ার কারণে আল্লাহ কি করে দেখেন, একটা তাকাব্বুরি হয়েছে, তার একটা অহংকারও এখানে প্রকাশ পাইছে, আমি এমন, আমি উমুক তুমক। এই দেখেন আল্লাহ কি করে, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال এবার আল্লাহ কয়, আল্লাহ বলে যে ফাহাবিত, বাইরো। কারে কয়, কারে কয়? আরে ইবলিস রে কইতেছে, বাইরো বাইরো, মিনহা, এখান থেকে বাইরো। ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা ফিহা, আরে বাপ রে, আমার সামনে দাঁড়ায়া আমার আস্তানা থাইকা তাকাব্বুরি করবা? বাইরো। কে কয়, কে কয়? ফাহাবিত। ফাহাবিত আপনারা বুঝবেন, আমি একটু মানে ন্যাচারাল ভাবে বলার চেষ্টা করি। ফাহাবিত শব্দের অর্থ হলো, এটা হলো আমরের সিগা, আদেশ। আদেশ, আদেশ কেমনে করে? তুমি বাইর হও, এটার আদেশ কয় না, বাইর হও, এটা হলো আদেশ, বাইর হও, আদেশ। আল্লাহ আদেশ করতেছে, এটা আমরের সিগা, বলতেছে কলা ফাহাবিত, বের হ, মিনহা, এখান থেকে। ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা, এখানে থেকে অহংকার করবা, তাকাব্বুরি দেখাইবা, এটা হইতে পারে না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, ইতিমধ্যেই তুমি বিতাড়িত হয়ে গেছো। তুমি যেই কাজ করছো, যেই তাকাব্বুরি দেখাইছো, যে যুক্তি দেখাইছো, আমার সামনে এই যুক্তি দেখায় তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। এই মুহূর্তে এই জায়গা থেকে বাইর হয়ে যাও, তুমি বিতাড়িত হয়ে গেছো, বের হও। এখন শয়তান বুঝতে পারছে যে আমার সব শেষ, আমার কি সব শেষ, সব হারাইছি, যা অর্জন করছিলাম সব হারাইছি, কারণ আমি এখন বিতাড়িত। এখন শয়তান একটু নরম হইছে, একটু নমনীয় হইয়া আল্লাহর কাছে কি কয় শোনেন। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ক্বালা কি সব গেছে? এটা কি চলে? ক্বালা, এখন শয়তান বলে, কি বলে? আনযিরনি, আল্লাহ গো আমাকে অবকাশ দেন, মানে আমার হায়াতটা লম্বা করে দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। আমি তো এমনি গেছি, সুতরাং আমার একটু কিয়ামত পর্যন্ত বাঁচার কি দেন, সুযোগ দেন, আমার হায়াতটা বাড়ান আপনি। এখন আল্লাহ কি কয়? ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা আরজি করছো, তুমি বিতাড়িত হয়ে গেছো, একটা আরজি করছো যে কিয়ামত পর্যন্ত বাঁচতে চাও না, ঠিক আছে, যাও, তোমার সেই অথরিটি, সেই সুযোগ, অথবা তোমার কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আমি বাড়াইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কথা রাখছে। এখন আবার শয়তান চান্স পেয়ে আরেকটা কথা বলে, কি দেখেন, শয়তান এখন বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে, আল্লাহ যার কারণে, মানে আদমের কারণে, যার কারণে আজকে আমার এই পরিণতি, লাআকউদান্না, আমি উৎপাইতা থাকবো। কি কয়, কি কয়? অবশ্যই, এখানে লা আনছে, লা মানে অবশ্যই, অবশ্যই আমি উৎপাইতা থাকবো, লাহুম, তাদের জন্য, সিরাতাকাল মুস্তাকিম, তারা যে আপনার সরল সঠিক রাস্তা দিয়া চলবে, আমি ওই রাস্তা দিয়া চলতে দিতাম, উৎপাইতা থাকবো, আর বক্র রাস্তায় নিয়ে তাদেরকে ঢুকাই দেবো। তাহলে দেখেন, শয়তান কিন্তু পাওয়ার নিয়ে নিছে কার থেকে? আমরা সরল সঠিক পথে চলতে চাইলেও অনেক সময় শয়তান আমাদেরকে অসওয়াসা দিয়া বক্র রাস্তায় ঢুকাইতে পারে। তো এইটা যদি মাথায় থাকে তাহলে সতর্ক থাকলাম আমরা, যে শয়তান কিন্তু যে কোনো মুহূর্তে আমাদেরকে লাইনচ্যুত করতে পারে।
সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে আর শয়তান আপনাকে এখান থেকে দূরে সরাইতে পারবে না, সঠিক রাস্তা আপনি থাকতে পারবেন। এরপরে শয়তান আরো কিছু পাওয়ার নেয়। দেখেন এখানে পাওয়ার নিছে কি, আমি যাতে তাকে ওয়াসওয়াসা দিয়া খারাপ লাইনে নিতে পারি। এরপরে বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালাতাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান দেখেন কি কয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আল্লাহ আপনি আমার ক্ষমতা দেন এই বনি আদমের সামনে দিয়ে যাতে আমি ওয়াসওয়াসা দিতে পারি, ওয়া মিন খালফিহিম তাদের পিছন দিক থেকে যাতে ওয়াসওয়াসা দিতে পারি, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে যাতে ওয়াসওয়াসা দিতে পারি, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে যাতে ওয়াসওয়াসা দিতে পারি, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। দেখবেন আমি এমন অবস্থা করে ছাড়বো আপনার শুকর আদায় করার লোক আপনি তেমন পাবেন না। কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন না অবস্থাটা, আল্লাহর সাথে কি পাঙ্গা নিতেছে। আল্লাহ বলছে যা ঠিক আছে, সামনে দিয়ে ওয়াসওয়াসা দিবি দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ডান দিক থেকে ওয়াসওয়াসা দিবা দাও, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিবা দাও, পিছন দিক থেকে তোমার যেই দিকে মনে চায় ওই দিক থেকে ওয়াসওয়াসা দাও। আমার বান্দা ওয়াসওয়াসা পাইয়া ভুল কইরা গুনাহের কাজ কইরা আমি রবকে যখন ডাক দিয়া আমার কাছে ক্ষমা চাইবে, আমি মুহূর্তের মধ্যে সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিব। কি আল্লাহ লাগে পারবো না? কিন্তু অধম তো আমরা, গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবাও করি না। অথচ আল্লাহ বলতেছে শয়তানের লগে চ্যালেঞ্জ, তুই আমার লগে চ্যালেঞ্জ দিয়ে পারবি, তুই গুনাহ করা। আমার বান্দা যদি ভুল বুঝতে পারে খাঁটি তওবা করে, আমি না সব মাফ করে দিব। জোরে গান সুবহানাল্লাহ। এর চাইতে আর কি চান? কিন্তু দুঃখজনক বিষয় আমরা তো ক্ষমাটাও চাই না। গুনাহ করে আল্লাহর কাছে যে একটু অনুশোচনা করব, একটু ক্ষমা চাইবো, মাফ চাইবো, তাও আমরা করি না। মানে কেমন মুসলমান রে ভাই? আল্লাহ পাক আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, আমিন কোন। এখন সব দিক থেকে সে ওয়াসওয়াসা দিবে। এখন আল্লাহ বলছে যা বহুত কইছস, যা চাইছস তা দিছি, দেখি তুই কি করতে পারস। বাইর করে দিছে, গলা ধাক্কা দিয়ে যা বাইরে যা যা, জান্নাত থেকে বাইর করে দিস। এখন সামনে আছে কে? আদম। আদম রকে আদম বাইর করে দিছি, তোমার আর কোনো সমস্যা নাই। এখানে যারা আছে এরা সব ফেরেশতা, আমার অনুগত, তোমার অনুগত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত তুমি ভক্ষণ করো, যা চাও তুমি তাই ভাবা, ইনশাআল্লাহ তুমি থাকো, বসবাস করো। এখন আদম সফিউল্লাহ আল্লাহর নির্দেশ পাইয়া জান্নাতে বসবাস করতে লাগলেন। যা মনে চায় তাই তিনি করতে পারেন। যেখানে ঘুরতে যাওয়া ইচ্ছা হয়, জায়গাটা সুন্দর, ঘুরলেন। কিন্তু হযরত আদম সফিউল্লাহ এত কিছু পাওয়ার পরেও, জান্নাত তো এমন একটা বিষয়, সব আছে সেখানে, তাই না? কিন্তু এত কিছু পাওয়ার পরেও আদম কি যেন পাওয়ার, মানে কি যেন পাইতে চায়, কি যেন নাই নাই ভাব, এইরকম অনুধাবন তিনি করতেছেন। জয় কন্যা সুবহানাল্লাহ। একদিন জিবরিল আয়েশা বলে, আদম ঘটনা কি এমন কে করেন? এত কিছু পাইছেন, হাসি খুশি থাকবেন, চলবেন, হ্যাঁ? আপনার কি যেন নাই, কি যেন পাইতে চান, কি আসলে ঘটনাটা বুঝায় বলেন না। আদম সফিউল্লাহ কয়, জিবরাইল কি যে চাই ওইটাই তো বুঝি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে চাই কি ওইটাই তো জানি না, তবে আমার মালিক জানে আমি কি চাই। আমি চাই কি এটা জানে কে? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, আদম সফিউল্লাহ আপনি কি চান? মালিক কিন্তু আমাকে বলছেন। আপনি যে কি চান এটা মালিক আমারে বলছেন, এবং আপনার এই অভাবটা পূরণ করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ করছে। কে নির্দেশ করছেন? আল্লাহ আমারে নির্দেশ করছেন যে আমি কি চাই, আপনি কি চান, আমি অভাবটা পূরণ করবো ইনশাআল্লাহ, এটা আমার দায়িত্বে আছে। আদম সফিউল্লাহ একদিন ঘুমায় রইলেন। হযরত জিবরাইল আমিন আসলেন, আদম নবীকে ডাকলেন না, জাগাইলেন না। হযরত জিবরাইল আমিন কোন রকমের অস্ত্রোপচার ছাড়া,
অস্ত্রের সাহায্য নেয় নাই, আল্লাহর কুদরতে আদম নবীর বাম দিকের এই যে হাড় আছে পাজর, এখান থেকে একটা বাঁকা হাড় টান দিয়ে খুলে ফেলছে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন দিকে, ডান দিকের না বাম দিকের? বাম দিকের। এই যে এখানে যে হাড়গুলো আছে না, আমরা কি শাক না কিও বাঁকা বাঁকা, এখানে উপরের সাইডের থেকে একটা টান দিয়ে কি খুলছে। খুইলা এটার মধ্যে হযরত জিবরিল আমিন জোরে ফু দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আবরণ তৈরি হইয়া পুরা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বডি তৈরি হয়ে গেছে। হযরত জিবরিল আমিন দ্বিতীয় ফু দিলেন, রূহ আইসা যায়। 3 নম্বর ফু দেওয়ার পর নববধূ সাইজা শোয়া থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা বধূ সাইজা, হ্যাঁ, সাজে সজ্জিত হইয়া বৈশা গেছে। এখন একটা প্রশ্ন আছে, হযরত আমরা বলি কি হাওয়া, হাওয়া, তাই না? মূলত কিন্তু ওনার নামটা হাওয়া না, আমরা এর নামটা একটু ভুল বলি। নামটা হলো হাওয়া। অনেক উচ্চারণ করতে পারে সঠিকভাবে। এই বইয়ের মধ্যে লেখা আছে হাওয়া, হাওয়া আলাইহিস সালাম কয় হাওয়া অথবা হাওয়া। এই নামটা কেন হলো, এটার একটা কারণ আছে। আরবিতে হাইয়ুন, বলেন কি বলছি? হাইয়ুন শব্দের অর্থ জীবিত। কি? জীবিত। হাইয়ুন থেকে হাওয়া মানে আদম সফিউল্লাহ জীবিত মানুষ থেকে আরেকজন জীবিত মানুষ আল্লাহ বানাইছেন, এই জন্য হাওয়াকে হাওয়া আরবিতে বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝছেন হাওয়া আলাইহিস সালামের নাম কেন হাওয়া রাখা হইল? জীবিত মানুষ থেকে তৈরি করা করছে এই জন্য। এখন হযরত জিবরিল আমিন যখন বউ বানাইছে, হযরত হাওয়া আলাইহিস সালাম তৈরি হইলেন। এখন হযরত আদম সফিউল্লাহকে জাগাইছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ বৈশা তো অপলক দৃষ্টিতে তাকায় আছে, দৃষ্টি আর ফিরে না, দৃষ্টি আর আরে কি, আমি যা চাইছি তাই আমার চোখের সামনে ব্যবস্থা করছে কে? আল্লাহ। এখন হযরত আদম সফিউল্লাহ অনেকক্ষণ তাকাইয়া সামনে অগ্রসর হইতে লাগলেন, টাচ করা অথবা ধরার জন্য অগ্রসর হইতে লাগলেন, কিন্তু মাঝখানে ব্যারিকেড দিছে, থামেন না। কে দিছে? কে? জিবরাইল। আর জিবরাইল না এখানে আছে, উনি একজন অভিভাবক না, কইতেছে একটু থামেন না, কাম আছে তো। আপনি যদি এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করতে যান, তাহলে কতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলো অতিক্রম কইরা তারপরে ধরতে পারবেন। জিবরাইলকে বললেন কিসের মাধ্যম? আবার জিবরিল আমিন ডাক দিয়া কয় এইটার নাম হলো পবিত্র নিকাহ, মানে বিবাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ এই একটা মাধ্যম আছে। এই বিবাহের কার্যক্রম সমাপ্ত হইলে আপনি ওনাকে ধরতে পারবেন, স্পর্শ করতে পারবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের সমাজে চিত্র কি? ও বিয়ার আগেই কাম বিললে অর্ধেক সাইরালায়, আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন আমাদের সমাজের চিত্র কি, অথচ ইসলাম শিক্ষা দেয় কি? ইসলাম শিক্ষা দেয় কি যে বিয়ের আগে টাচ করা যাবে? ভাইয়েরা আমার, হযরত আদম সফিউল্লাহ বললেন তাহলে কি করতে হবে? বিয়ে করতে হবে। বিয়ে কিভাবে করে, কি লেনদেন, আমি তো কিছুই জানি না। হযরত জিবরাইল ডাক দিয়া বলে আপনার বিয়ের বন্ধ ব্যবস্থা আমি না, বরং আল্লাহ নিজেই করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বউটা আমি বানাই দিছি, আমার দায়িত্ব দিছে আল্লাহ, কিন্তু বিবাহ পড়ায় দিবেন এটা দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। আল্লাহ বলছে জিবরাইল একটা কাজ কর, বিশাল মাপের প্যান্ডেল কর। কি কর? প্যান্ডেল কর, স্টেজ কর। স্টেজ হবে, প্যান্ডেল হবে, সব কিছু হবে। হযরত আদম সফিউল্লাহকে একটা কুরসিতে বসা, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা কুরসিতে বসা। বিবাহ আমি আল্লাহ নিজে পড়ায় দিব। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে স্টেজ করা হলো, কোটি কোটি আল্লাহর নূরের ফেরেশতারা সামনে বসা। কোন দিকে বসা? সামনে। সবাই তাকে আছে, আদম হাওয়ার বিয়ে হবে। আর এই প্রতিনিধি আল্লাহ পাক নিজ হাতে তৈরি করছেন। আদমকে আল্লাহ নিজ হাতে কি করছেন? তৈরি করছেন। তো মহাব্বতটা, মায়াটা বেশি। এখন আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মধ্যে আল্লাহ নিজে খুতবা পড়া বিয়ে পড়ায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বললেন, রে জিবরিল আমিন,
জান্নাতের মধ্যে সেরা যেই জায়গাটা, ওই জায়গার মধ্যে আদম হাওয়ার বাসরঘর তৈরি করো, অত্যন্ত সুন্দরভাবে, যতটুকুন সুন্দর করা যায় অতটুকুন সুন্দর কইরা তাদের জন্য ঘর বানাও, ঘরের মধ্যে নিয়ে যাও। ঘরের মধ্যে দুইজনকে নিয়ে বসায়া দিলেন। হযরত আদম সফিউল্লাহ বললেন, কাজ তো শেষ, যেটা আপনি বলছেন সেটা পূরণ হয়ে গেছে, আমি এখন তো টাচ করতে পারি। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, একটু ওয়েট করেন, এখনো আরেকটা ধাপ বাকি আছে। জোরে গন সুবহানাল্লাহ। এখনো ধাপ কয়টা বাকি আছে? একটা। সেটা কি? সেটা হলো মহরানা। সেটা কি? মহরানা। মনে মনে কইতাছে হুজুর ধরবো এখন, হুজুর এখন ধরবো। মহরানা কয়জনে আদায় করছেন? যদি কই যে কয়জনে আদায় করছেন, হাত তো উঠবে না সহজে, আমি আর লজ্জা দিতে চাই না। তবে ইসলামের নিয়ম কি ভাই? ইসলামের নিয়ম হলো মহরানা কমায়া ধরো আর আদায় করো। কি কি ইসলাম কি কয়? মহরানা কমায়া ধরো আর কি করো? মহরানা ধরছেন 10 লাখ, একটাও দেয় না। তো এইটা কি মহরানা? এইটা হলো আমার কাছে মনে হয় এটা হলো একটা বান্দা, মানে ফোলারে বানলাম, একটা রশি দেওয়া বানলাম, তুই 10 লাখ টাকা দিয়ে এরপরে ছুটতে পারবি, এরপরে ছুটতে পারতি না। কথা কয় না? মহরানা বর্তমানে যে কাবিন হয়, এইটা তো ছেলেটার একটা রশি দেওয়া বান দিলাম, এটা কি মহরানা না কি মিয়া? ছেলে মাসে কামাই 15,000 20,000 টাকা, 10 লাখ টাকা কাবিন তোলায় দিব কই থেকে? কিও আমরা সচেতন না আসলে। যারা যুবক আছেন বিয়ে করেন নাই, ইসলামী শরিয়া ভিত্তিক বিয়ে করেন, আপনার লাইফ খুলে যাবে। ঠিক কিনা বলেন? আর ইসলামের নিয়ম বহির্ভূত কাজ করবেন, ওইটার মধ্যে ভেজাল হইব। যারা মনে করেন যে 10 লাখ 20 লাখ টাকা কাবিন ধরলে এই সম্পর্ক ঠিক থাকবে, এটা ভুল ভুল ভুল। ঠিক কিনা বলেন? এটা ভুল কথা। বরং আমরা দেখছি 50,000 1 লাখ টাকা কাবিন হয়েছে, ওই সংসার টিকে আছে একবার মৃত্যু পর্যন্ত। বুড়া বুড়ির কি মহাব্বত, কি ভালোবাসা। তাহলে মূল বিষয় এটা না, কাবিন দিয়া ছেলেকে আটকে রাখা যায় না। আপনি দেখবেন ছেলেটা ইসলামী তরিকা অনুযায়ী চলে কিনা। ঠিক কিনা বলেন? মুআদ্দাব, ইসলামী মাইন্ডের, ধর্মীয় মাইন্ডের, নামাজি, কালামি, সত্য কথা বলে, ভালো মানুষ, এইরকম একটা মানুষের কাছে আপনার মেয়েকে তুলে দেন। টাকা কম থাকলেও, রুজি কম থাকলেও দাম্পত্য জীবনটা মধুময় হবে। ঠিক কিনা বলেন? আর লাখপতি কোটিপতির কাছে দিবেন, কিন্তু একটা বাটফার ধৈর্য নেন আর কি। কোটিপতির কাছে দিলেন বাটফার, জুয়া খেলে, মদ খায়, বাজে লোকদের সঙ্গে চলে, তাহলে এই মেয়েটা শান্তি পাবে? জাহান্নামের কাছে নিয়ে দিলেন মিয়া। টাকা দেখলেই টাকা দিয়া সবকিছু অর্জিত হয়, এই টাকার প্রয়োজন আছে, কিন্তু এমন না যেই টাকা মানুষকে অন্ধ বানায় দেয়, যেই টাকা মানুষকে ইসলামের রাস্তা থেকে দূরে সরায় দেয়, ওইটা টাকা না, ওইটা জাহান্নাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন কোন। মহরানা আদায় করেন। এখন আদম কয় মহরানা আবার কেমনে দেয়? এটা আবার কি রে? খালি একটার পর একটা নোক্তা বাইর করস, এইটা আবার কি? আরে মহরানা মানে দাম, দাম, মূল্য দিতে হবে। আপনি যে বিয়ে করতেছেন, স্ত্রীর দাম দেওয়া লাগে। মহিলা, স্ত্রী, নারী, এটা কোনো যেনতন বিষয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম নারীদের মর্যাদা উপরে উঠাইছে না নিচে নিচে? কিন্তু আপনাদেরকে তো এখন সুশীল সমাজ শিখাইতেছে ইসলাম নাকি নারীদেরকে মর্যাদা দেয় না। ইসলাম এই মহরানা, এটা হলো মেয়ের একটা অধিকার, মেয়ের একটা প্রাপ্য সম্মান, সম্মানী। এইটা আগে দেও, এরপরে তুমি বাসরে যাইবা। সুবহানাল্লাহ। এখন আদম সফিউল্লাহকে এটা কেমনে দেয়? এটা কি? হযরত আদম সফিউল্লাহকে ডাক দিয়া বললেন, এই মুহূর্তে আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনার মহরানা আদায় হয়ে যাবে। আপনার জন্য, আজকের জন্য আপনার মহরানা হইল, শেষ জামানায় একজন নবী আসবে, ওই নবীর নাম হলো দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে 10 বার দুরূদ পড়লেই আপনার মহরানা আদায় হয়ে যাবে। মহরানা আদায় হয়ে গেছে। হযরত আদম সফিউল্লাহ একসাথ হয়ে গেলেন। এখন আল্লাহ পাক ডাক দিয়া কয়, এ আদম সফিউল্লাহ এবং হাওয়া, তোমরা দুইজন তো এখন স্বামী স্ত্রী, তোমাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়া শোনো। এই কথাটা কোরআনে আছে, সূরা আরাফ আপনার 19 নম্বর আয়াত।
وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ ইয়া আদম, আল্লাহ কইতেছে, আল্লাহ হে আদম, উসকুন বসবাস করো, আংতা তুমি, ওয়া জাউজুকা মানে তোমার স্ত্রী, তোমরা দুইজন বসবাস করো, জান্না মানে জান্নাতের মধ্যে, ফাকুলা মানে যা ইচ্ছা তা খাও, মিন হাইসু শিইতুমা যেখানে ইচ্ছা সেখানে ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নাই, তবে একটা জায়গায় যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবু তোমরা নিকটে যাইও না, ধারে যাইও না, কাছে যাইও না, হাযিহি শাজার ওই গাছটা, এই গাছটার নিকট যাইও না, যদি যাও আর ফল খাও ফাতাকুনা হইয়া যাবা মিনাজ জালিমিন জালেমের অন্তর্ভুক্ত। তাহলে একটা গাছের কাছে যাইতে মানা করছে, আর বাকি সব কিছু জায়েজ আছে, সব করতে পারবেন, সব কিছু খাইতে পারবেন, চলতে পারবেন, ফিরতে পারবেন, যা ইচ্ছা তা করবেন। এখানে বলছে আল্লাহ যে মিন হাইসু শিইতুমা, শিইতুমা শব্দের অর্থ হলো যা ইচ্ছা তা করবেন, কোনো টেনশন নাই, কেউ কিচ্ছু বলবে না, তবে একটা জায়গায় যাবেন না, সেটা কি ওই গাছটার নিকট যায়েন না। কে বলছে? কে? এই বলছে। এখন আদম হাওয়া জান্নাতের মধ্যে দুইজনে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, কি আনন্দ, কি স্বাদ, জান্নাতের বাইরে থেকে এগুলো আর ওই ইবলিসে সহ্য করতে পারতেছে না। কারণ এই আদমের জন্যই জান্নাত থেকে বাইরে হয়ে গেছে ইবলিস, তাই না? এই ইবলিসের মানে শয়তানের প্রধান শত্রুকে আদম, আদমের কারণে আজকে তার এই বেহাল অবস্থা হইল। এখন আদমের এই সুখ শান্তি আবার বউলিয়া জান্নাতের ভিতরে ঘুরে, হ্যাঁ, এইটা সে মাইনা নিতে পারতেছে না। সে মনে মনে ভাবে আল্লাহ তো আমার মোটামুটি কিছু কি দিছে, অথরিটি দিছে, সুযোগ দিছে, কিয়ামত পর্যন্ত বাঁচমু, তারপরে আদম সন্তানের ভিতরে ঢুইকাটিকে অসহসা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিছে, তারপর অনেক কিছুই দিছে। সুতরাং আদম যতই ঘোরাঘুরি করস তোরে আমি দেখকে ছাড়মু। কি কে কয়? কে কয়? ইবলিস, শয়তান। যতই ঘোরাঘুরি করো তোমার কারণে আমি বাইরে, আমিও তোমার বাইর কইরা ছাড়মু। এন্ড ইবলিস হয়ে গেল প্রধান শত্রু। আর আদম হাওয়া ওনারা সরল মনে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুম, জান্নাতের মধ্যে থাকে, বসবাস করে, সেখানে চলতেছে। এখন ইবলিসের তো কোনো ঘুম নাই, কেমনে কি করব, কেমনে এদের দুইজনকে বাইর করব। সে গুড়ি চালতেছে, গুড়ি চালা কয় না, বুঝেন না, গুড়ি চালা শুরু করছে, কি করা যায়। একদিন জান্নাতের কাছে যাইয়া, ঢুকতে তো পারে না, গেট তো লক, কাছে যায় দেখে কেউ দেখা যায় কিনা। এখন থেকে জান্নাতের যে প্রাচীর আছে, প্রাচীর ওয়ালের উপর ময়ূর একটা বৈশা রয়েছে। কে? তো শয়তান ইবলিসের শুরু তার ধরে নাই, অন্য একটা শুরুত ধইরা, মানে ইবলিস সে যে শয়তান বিতাড়িত, এটা যাতে বোঝা না যায়, তো একটা অন্য রকমের শুরুত ধইরা সে যায় বলতেছে যে ময়ূর কেমন আছো টাছো, তোমরা ভালো আছো নি, অনেকদিন ধরে তোমাগুলোকে সাক্ষাৎ হয় না, এই আর কি ভাইসালি যা আছে আগে কইরা। এরপরে বলতেছে আমার একটু ভিতরে ঢুকার সুযোগ দাও না, আমি তো আগে জান্নাতি ছিলাম, কোনো একটা কারণে বাইরে এসে পড়ছি, এখন মনটা ভালো লাগতেছে, একটু ভিতরে যাওয়ার সুযোগ করে দাও, যদি দাও তাহলে একটা জিনিস শিক্ষা দেবো। কি শিক্ষা দিবা? যে আমি এসমে আজম জানি, এই যে আমি জান্নাতের ওয়াল পর্যন্ত আসছি কিসের জোরে জানো? এসমে আজমের জোরে, এটার অনেক শক্তি, এইটা আমি তোমাকে শিক্ষা দিব, তুমি আমার যদি ঢুকার সুযোগ করে দাও। ময়ূর বলতেছে আসলে আমার তো ক্ষমতা নাই, জান্নাতের যে গেট এটার প্রহরী অন্য একজন, এটার দায়িত্বে মূলত আমি না, আমি আপনাকে ঢুকাইতে পারবো না, তবে কিভাবে কি করা যায় চিন্তা করি, ভাবি একটু। এখন শয়তান বুঝাই একটা কাজ করো, তোমার লগে তো আরেকজন আছে, ওইটা হলো সাপ, ওইটা কি সাপ, ওই সাপটারে তোমার লগে সঙ্গী বানাও, সাপটার লগে পরামর্শ কইরা যদি আমারে ঢুকাইতে পারো, সাপ বড় করে হা করবে, তার ভিতরে আমি ঢুইকা যাব, এরপরে সে জান্নাতের ভিতরে আমি যেই জায়গায় বলবো ওই জায়গায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে, বিনিময় ইসমে আজম শিক্ষা দিব। আর ইসমে আজম হলো এমন একটা আমল, যে আমলটা করলে জান্নাত থেকে কেউ আর বিতাড়িত হবে না। এই ইবলিস তাদেরকে বুঝাইছে
তোমাদেরকে আল্লাহ বেশি দিন রাখবেন না, বের করে দিবেন। আমি গোপন সূত্রে তথ্য পাইছি। সুতরাং এই ইসমে আজম যদি দুইজনে একবার পড়তে পারো তাহলে আর কোনো বাহিরে আল্লাহ পাক তোমাদেরকে দেবেন না। দেখুন বুঝা হিসাব নিকাশ কইরা ভালো একটা আমল শিক্ষা দিব, যদি পারো একটু জাস্ট ভিতরে ঢুকাই দিবা, বেশি কঠিন তো আর কিছু না। এখন ময়ূর যাইয়া সাপের সঙ্গে পরামর্শ করে, এমন 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 একটা ভালো অফার পাইছি রে, একটা অফার পাইছি, দেখ যদি কাজে লাগান যায় জীবনেও আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বাহিরে দিবেন। সাপ চিন্তা করছে আসলেই তো একটা ভালো কথাই, হ্যাঁ মুখের ভিতরে করে ঢুকে দিয়া দিব, কেউ তো দেখবেও না জানবেও না, তো চল কাজটা করি, জান্নাতের মধ্যে আজীবন থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন জান্নাতের গেটের কাছে আইসা হ্যাঁ সাপ বড় করে হা করছে, গেটের যে ছিদ্র আছে চিকন চিকন ঢুইকা সাপের মুখের মধ্যে ঢুকছে। এইবার বলতেছে আমার অমুক জায়গায় নিয়ে যা। জায়গাটা হইল ওই যে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজার, আদম এই গাছের কাছে যাইস না, ওই গাছের কাছে নিয়ে যা। এখন নিয়ে গেছে, নিয়ে নামায় দিছে। এখন সে ওই গন্ধম গাছের মধ্যে উইঠা অজর ধারায় কাঁদতেছে। হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করেন, এদিক সেদিক যান। একদিন হযরত আদম ঘুমায় আছেন, হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন। একদিন যাইতে যাইতে ওই গন্ধম গাছের কাছাকাছি গেলেন, আর সেখানে কিছু কান্নার আওয়াজ পাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম সেই গাছটার কাছে গেলেন, যদিও আল্লাহ পাক নিষেধ করছেন, কিন্তু কে কান্না করে, তার কান্নাটা কি উদ্দেশ্যে সেটা জানার জন্য গেলেন। যায়া বলেন আপনি কে? এখন ইবলিস কয় আমি কে, এটা একটু পরে কইতাছি। আমি মূলত কান্দি আপনার জন্য আর আপনার স্বামী আদমের লেগা। আমি যে কে সেটা পরে, কিন্তু আমি কাঁদতেছি আপনাদের জন্য। আপনাদের অবস্থাটা কি হবে? হে হাওয়া, আল্লাহ কি আপনাদেরকে এই কথা বলেন নাই যে এই গাছটার নিকট যাইও না? বলছে তো। আহারে কেন যে কইছে এটাই তো জানেন না। আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের মধ্যে সব সময় রাখবেন না, বের করে দিবেন যাতে ফেরেশতা তোমরা না হইয়া যাও। এই কথাটাও আছে কোরআনে, এই কথাটাও এখানে আছে। আচ্ছা এটা আবার আগামী জুমায় পড়বো। তোমরা যাতে ফেরেশতা না হইয়া যাও, তোমরা যাতে আজীবন এই জান্নাতে থাকতে না পারো, এই জন্য বলছে এই গাছের নিকট আইও না। তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হইয়া যাবা। আল্লাহ কিন্তু তোমাদেরকে একটা ধোঁকা দিছে, তোমরা বুঝতে পারো নাই। সব জায়গায় যাওয়ার অনুমতি আছে, সব কিছু খাবার অনুমতি আছে, এই গাছের নিকট কেন মানা করলেন আর এই ফল খাইতে কেন বারণ করলেন? তোমরা এই বিষয়টা বুঝো না, তোমাদেরকে আল্লাহ ফাঁকি দিছে। কারণ এই ফল খাইলে সে আর জান্নাত থেকে বের হয় না। এটা কি সত্য কথা না মিছা কথা? কত বড় মিছা কথা, কত বড় মিছা কথা। এখন হাওয়া আলাইহিস সালাম তো মহিলা মানুষ, মহিলা মানুষের দিলটা কি খুব শক্ত থাকে না নরম থাকে? একটু ভালো কথা কইবেন, সুন্দর সুন্দর কথা বলেন, দেখেন গইলে গেছে কেউ। এখন সে এই কথাগুলো শুই না একটু তার দিলটা নরম হয়ে গেছে। সে বলে আসলেই তো আল্লাহ যে আমাদেরকে নিষেধ করছেন এই গাছটা, এটা তো ভাবি নাই, কেন নিষেধ করলেন এটা তো ভাবলাম না। তো সে আমাদের হিতাকাঙ্ক্ষী না হইলে, আমাদের যদি ভালো না চায়, তাহলে এরকম ক্রন্দন করে কাঁদে এমনি এমনি কি একজন মানুষের চোখের পানি আসে নাকি? সে মোটামুটিভাবে একটু দুর্বল হয়ে গেলেন। বললেন কি করতে হবে? এই যে গাছের যে ফল আছে, ফল নিয়ে অনেক মন্তব্য আছে, আমি মন্তব্যে যাইতে চাই না। কেউ বলছেন গন্ধম, কেউ বল বিভিন্ন নামে অভিহিত করছেন, দরকার নাই। যে কোনো একটা ফল তো হবে, ফল হবে একটা নিশ্চিত, এটা ধরে রাখেন, নাম যেটাই হোক, মতানৈক্য আছে। এই ফল তুমি যদি খাও, তোমার স্বামীকে যদি খাওয়াইতে পারো, সাকসেস। তবে খবরদার তুমি তোমার স্বামীরে বইলা কইয়া খাওয়াইও না, এলে খাইবো না, হয়তো নবী, ওই আল্লাহর হুকুমটাই মানার চেষ্টা করবে। কেমনে কৌশলে খাওয়ান যায় সেটা তোমার দায়িত্ব। খাওয়াইও, তুমিও সাকসেস, তোমার স্বামীও সাকসেস হইবা। এইবার দুইটা ফল দিলেন, বললেন একটা ফল তুমি খাবা, আরেকটা ফল আদম যখন ঘুমায়া যাবে তা সে ঘুম থেকে উইঠা শরবত খায়, এটা তার অভ্যাস। ঘুম থেকে যখন উঠবে তার শরবতের সঙ্গে ফলটা মিশায়া দিবা, সে যাতে বুঝতে না পারে।
গন্ধম ফল খাওয়ার পরে, শরবত খাওয়ার পরে, এরপরে তুমি তাকে জানাইয়া দিও কি খাওয়াইছো, এর আগে জানাইও না। পদ্ধতি শিখাইয়া দিল শয়তান, সবকিছু ওকে। এখন হযরত হাওয়া আলাইহিস সালাম ফল দুইটা গোপনে নিয়ে চলে গেছে ওনাদের ঘরে, যাইয়া দেখে আদম ঘুমায়। এখন নিজে একটা ফল খাইছে, খাইয়া বাকি আছে কয়টা? একটা, ওইটা শরবতের সঙ্গে মিক্স করছে। মিক্স করার পরে এরপর আদম যখন ঘুম থেকে উঠছে, আদমকে বলছে নেন খান। হযরত আদম তো এত কিছু জানে না কি করছে, এখানে খাইয়া ফেলছে। খাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীর থেকে পোশাকগুলো ঝরঝর করে ঝরে যায়, পড়ে যায়। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হায় রে, কি হইল আবার? আমরা কেন এইরকম হয়ে গেলাম? আমাদের চেহারার নূর কেন ফ্যাকাশে হয়ে গেল? আমাদের কেন পোশাকগুলো পড়ে গেল? জান্নাতি পোশাক কেন আর পরতে পারি না? হযরত আদম সফিউল্লাহ, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, এই গাছটার নাম অনেকে বলছে বট গাছ, 3 গাছ। এই 3 গাছের বড় বড় পাতা কয়েকটা আয়না। হযরত আদম সফিউল্লাহ তার লজ্জাস্থান ঢাকলেন। হযরত আদম সফিউল্লাহ 3টা পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন, আর হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম 2টা বেশি লাগলো, মানে উনি 5টা পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকছেন। এই জন্য এই কথা অনেক মুহাদ্দিস এবং মুফাসসির বলে থাকেন যে দুনিয়ার মধ্যে মানুষ যখন মরে যায়, পুরুষের কাফনের কাপড় হয় কয়টা আর মহিলাদের কয়টা হয়? অনেকে মনে করেন ওই জায়গা থেকে এই ইঙ্গিত এসেছে। হযরত আদম সফিউল্লাহ বুঝতে পারলেন কি হয়ে গেল। তিনি বললেন, রে হাওয়া, আল্লাহ যেই ফল খাইতে নিষেধ করছেন, তুমি কি ওই ফল আমারে খাওয়াইছো? ওই ফলটাই কি খাওয়াইছো? তিনি বললেন, হ্যাঁ, আমি বুঝতে পারি নাই, আমাকে একজন ওয়াসওয়াসা দিছে, এই 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 বলছে, আমি না বুঝা নিজেও খাইছি, আপনাকেও খাওয়াইছি। হযরত আদম সফিউল্লাহ অঝোর ধারায় কান্না শুরু করলেন আর বললেন, হায়, কি করছো? আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে আদম, হাওয়া, আমি এই গাছটার নিকট যাইতে মানা করছিলাম আর ফলটা খাইতে নিষেধ করছিলাম। এখন যেহেতু ফল খাইছো এবং গাছের কাছে গেছো, সুতরাং এই জান্নাতের মধ্যে থাকার জায়গা আর তোমাদের হবে না। এতদিন আমার দিক নির্দেশনা অনুযায়ী চলছো, জান্নাতি ছিলা। এখন যে জিনিস খাইছো, এই জিনিস খাইলে বাথরুম হয়, কি হয়? টয়লেট হয়, পায়খানা প্রস্রাব হয়। এখন যেই ফল খাইছো, এই ফল এইটা এমনি এমনি হজম হবে না। সুতরাং এইটা যদি আউটপুট করতে চাও, জান্নাতে কোনো টয়লেট নাই, আছে দুনিয়ায়। তোমাদের সবাইকে এখন দুনিয়ায় যাইতে হবে, তোমাকেও যাইতে হবে, হাওয়াকেও যাইতে হবে, আর তোমাদেরকে যে প্রবঞ্চনা দিয়া এই কাজটা করাইলো তারেও যাইতে হবে। এই 3 জনকে দুনিয়ার মধ্যে ছাইরা দিলাম, 3 জন তোমরা এখন যুদ্ধ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম 2 জনকে জমিনের মধ্যে পাঠায়া দিবেন সিদ্ধান্ত করলেন। কিভাবে জমিনে পাঠাইলেন? এই দুনিয়ার কোন জায়গায় প্রথমে আদমকে পাঠাইছেন, হাওয়াকে কোন জায়গায় পাঠাইছেন? মিল হইল কেমনে, কেমনে কি হইল? আগামী জুমায় ইনশাআল্লাহ কোরআন থেকে সরাসরি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। সবাই আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জুমা পড়েন।